রজনীকান্তের সিনেমা মুক্তি পাবে আর বক্স অফিসে ঝড় তুলবে না, এমনটা কি কখনো হয়? রজনীকান্ত ও লোকেশ কঙ্গরাজের বহুল প্রতীক্ষিত সিনেমা কুলি, যে সিনেমার সমালোচকদের কাছে গড়পড়তা, কিন্তু বক্স অফিসে তুলে নিয়েছে 514 কোটি রুপি। এই সিনেমার বাজেট ছিল প্রায় 350 কোটি রুপি, আর আয় করেছে তার চেয়েও অনেক বেশি। লোকেশ কঙ্গরাজের স্টাইলিশ মেকিং আর রজনীকান্তের স্টার পাওয়ার, এই দুই মিলেই তৈরি হয়েছিল বিশাল হাইপ। কিন্তু প্রশ্ন হলো, হাইপ কি গল্পে রূপ নিয়েছে? দেবার অর্থাৎ রজনীকান্ত। গল্প শুরু হয় তার পুরনো বন্ধু রাজশেখর সত্যরাজের রহস্যজনক হত্যাকে ঘিরে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রাজশেখর ছিলেন এক সদালাপী, সৎ ও প্রতিভাবান উদ্ভাবক। বন্ধুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দেবা নেমে পড়েন অনুসন্ধানে। माना वो तुम्हारे पापा थे, पर मेरा वो जिगरी दोस्त था। এই যাত্রায় দেবার সঙ্গে যোগ দেন রাজশেখরের মেয়ে প্রীতি, শ্রুতি হাসান। প্রীতি নিজের ছোট বোনদের দেখাশোনা করতে গিয়ে প্রতিদিন লড়াই করছেন দারিদ্র্যের সঙ্গে। তদন্ত এগোতে থাকলে তারা পৌঁছে যায় ভয়ঙ্কর এক জগতের সামনে। গল্পে আসে হিংস্র খলনায়ক দয়াল ও তার কর্তা সাইমন। দয়াল এমন একজন যে সন্দেহভাজন গুপ্তচরদের খোঁজে শ্রমিকদের নির্বিচারে হত্যা করতেও দ্বিধা করে না। এখান থেকেই গল্প নেয় ভয়ঙ্কর মোড়। তদন্তের সঙ্গে সঙ্গে এক এক করে সামনে আসে দেবার অতীত। দেবার আসলে কে, কেন সে এত নির্ভীক, আর বন্ধুর হত্যার পেছনে লুকিয়ে আছে কোন ভয়ঙ্কর সত্য? দেবা কি পারবে বন্ধুর খুনিদের শাস্তি দিতে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দর্শক টিকে থাকে শেষ পর্যন্ত। অনেক সমালোচক বলেছেন গল্পের নতুনত্বের অভাব আছে, কিন্তু তবুও রজনীকান্তের স্ক্রিন প্রেজেন্স, লোকেশের স্টাইলিশ অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড স্কোর, ফ্যান সার্ভিস মুহূর্ত, এই সব মিলিয়েই সিনেমাটি হয়ে ওঠে এক বিশাল বক্স অফিস সাফল্য। সব মিলিয়ে বলা যায় এটি হয়তো রজনীকান্ত বা লোকেশ কঙ্গরাজির সেরা কাজ নয়, কিন্তু দর্শকদের জন্য ছিল একটি পূর্ণাঙ্গ মাস এন্টারটেইনার। इसके पीछे कुछ बहुत बड़ा जंजाल है।